সামনে মাসে বলতে এই মাসেই শেষের দিকে তোমাদের ফাইনাল পরীক্ষা। তোমরা যারা ছোটরা আছো ক্লাস 6, তোমাদের জন্য আজকে এই ভিডিওতে আমরা জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি আলোচনা করব। 1 মার্ক বাদে বাকি সব প্রশ্ন, 1 মার্ক ব্যতীত বাকি সব প্রশ্ন আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে সব প্রশ্নগুলি নিজের খাতায় লিখে নাও, আর যত পারো তাড়াতাড়ি মুখস্থ করো, কারণ এখান থেকে তোমরা তোমাদের বড় প্রশ্ন সবটাই কমন পাবে। ক্লিয়ার? তাহলে আমরা স্টার্ট করি। দেখো, ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান ফাইনাল পরীক্ষার সাজেশন। দেখো, এখানে একটা কথা আমি তোমাদের আর বলি, এই সাজেশনটি শুধুমাত্র প্রশ্ন দেওয়া আছে, তবে এই প্রশ্নগুলির এই যে দেখো, এই সম্পূর্ণ প্রশ্নগুলির উত্তর তোমরা যদি পেতে চাও তাহলে ভিডিওটি শেষের দিকে সম্পূর্ণ প্রশ্নের উত্তরও দেওয়া আছে। আর এর মাঝে একটা কথা আরও বলি, যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের আগে পড়া থাকে, মানে তোমাদের হলো বই থেকে মনে করো সাপোজ হলো কি যে উৎপাদক কাকে বলে, বই থেকে মুখস্থ করেছো, তাহলে যে আমি যে উত্তরটি ভিডিও শেষের দিকে দিয়েছি ওই উত্তরটি কিন্তু মুখস্থ করবে না, বই থেকে মুখস্থ, কারণ ওটা তোমাদের আগে থেকে মুখস্থ করা আছে। ওখানে তুমি যদি 1-2 বার পড়ো তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম যে যদি প্রশ্নগুলি উত্তর তোমাদের আগে থেকে বই থেকে মুখস্থ করা থাকে অথবা নোট বই থেকে, ওখান থেকে পড়বে। আমার এখানে যে ভিডিও শেষে উত্তর দিয়েছি সেটা লেখার দরকার নেই, আর যেটা প্রশ্নের উত্তর দেওয়া নেই সেটা করবে। তাহলে আমরা স্টার্ট করি এবার, যে ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান ফাইনাল পরীক্ষা সাজেশন 2025। দেখো, প্রথম অধ্যায় মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ। এখান থেকে তোমরা 2 মার্কের প্রশ্নগুলি পড়বে। প্রথম প্রশ্ন, যে উৎপাদক কাকে বলে উদাহরণ দাও, খুবই ইম্পর্টেন্ট। তারপরে নাম্বার 2, রাসায়নিক পরিবর্তন কাকে বলে। নাম্বার 3, মৌলের যোজ্যতা কিভাবে নির্ণয় করা হয়। নাম্বার 4, দ্রাব্য ও দ্রাবক কাকে বলে। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এখান থেকে 5 নম্বর পড়বে, পরিস্রাবন কাকে বলে, কখন প্রয়োগ করা হয়, লোহার গুঁড়ো ও বালির মিশ্রণ কিভাবে আলাদা করবে। এখান থেকে তোমরা আর কয়েকটি প্রশ্ন পড়বে, আমি মুখে বলে দিচ্ছি, যেমন পরিস্রাবন কাকে বলে, অভিস্রাবন কাকে বলে, ব্যাপন কাকে বলে। ক্লিয়ার? আচ্ছা, এবার এই অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন পড়বে, যেটা হলো কি ধাতু ও ধাতুর মধ্যে পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 3, অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লেখো। পরিস্রাবন ও কেলাসনের মধ্যে পার্থক্য লেখো। এই 4টি পার্থক্যের মধ্যে তোমরা মিনিমাম একটি কমন পাবেই। আচ্ছা, এবার দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে গড় সৌরদিন কাকে বলে পড়বে। তারপরে ভৌত রাশি কাকে বলে, স্টপওয়াচ কিভাবে কাজ করে, পেরেক অপেক্ষা স্ক্রুর সুবিধা বেশি কেন, আর নততলের সুবিধা কখন বেশি। ক্লিয়ার? 5টি। আর আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে, স্ক্রুর প্যাচ কি বোঝায়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, 2 মার্কের বললাম। 3 মার্কের এখান থেকে পড়বে দৈনন্দিন জীবনে সঠিক পরিমাপের গুরুত্ব। আর এই প্রশ্নটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট, যেটা ভর ও ভারের পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট, ভর ও ভারের পার্থক্য লেখো। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় হলো এবার 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় আছে বল ও শক্তির প্রাথমিক ধারণা। 3 নম্বর অধ্যায় থেকে তোমরা পড়বে বল থেকে, বল কাকে বলে ও SI একক কি বলে। তারপরে 2, স্পর্শহীন বলের উদাহরণ দাও, অবশ্যই মুখস্থ করবে। তার স্থিতিশক্তি ও গতিশক্তি কাকে বলে। ঘর্ষণের 2টি সুবিধা ও 2টি অসুবিধা লেখো। তারপরে প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, খাদ্য শৃঙ্খল ও খাদ্য পিরামিড কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঘরের ছাউনি উড়ে যায় কেন, মানে বার্নলির উপপাদ্যটি। ক্লিয়ার? ঘরের ছাউনি উড়ে যায় কেন মানে কি, তোমাদের বার্নলির যে উপপাদ্য আছে সেই উপপাদ্যটি লিখলে হয়ে যাবে। আচ্ছা, 3 মার্কের এখান থেকে প্রশ্ন পড়বে তোমরা, যে শক্তির নিত্যতা সূত্র, খাদ্য পিরামিড ও খাদ্যজাল ব্যাখ্যা করো, আর রেল লাইনের জোড়া ফাঁক রাখা হয় কেন, খুব ইম্পর্ট্যান্ট, রেল লাইনের জোড়া ফাঁক রাখা হয় কেন। আচ্ছা, এবার চলে আসি 4র্থ অধ্যায়। 4 নম্বর অধ্যায় হলো সাধারণ যন্ত্র। লিভার কি, হাত কোন শ্রেণীর লিভার। দেখো, এখানে লিভার যে 3টি আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ওই লিভারের
প্রতিটি লিভারের উদাহরণ কিন্তু পড়বে। এখানে কোনো একটি চিহ্ন দিয়ে, যেমন হাত বলে দিল কোন শ্রেণীর লিভার, তারপর ছিপ কোন শ্রেণীর লিভার, এরকম উদাহরণ 3টি লিভারের উদাহরণ কিন্তু পড়বে। তারপরে কপিকল কি, কোথায় ব্যবহৃত হয়, তারপর জটিল যন্ত্র কি, যন্ত্রে গ্রিজ লাগানো উচিত কেন। এখান থেকে 3 মার্কের পড়বে যে লিভারের শ্রেণীবিভাগ, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভারের শ্রেণীবিভাগ আর উদাহরণ। একটি লিভারের চিত্র এঁকে বল, বাধা ও আলম্ব চিহ্নিত করো। অবশ্যই পড়বে, এখান থেকে তোমরা এটা কমন পাবে। আচ্ছা, এখান থেকে 5 নাম্বার অধ্যায় জীববৈচিত্র্য ও শ্রেণীবিন্যাস। দেখো, এই অধ্যায় থেকে তোমাদের বেশ কিছু কোশ্চিন হবে, যে জীববৈচিত্র্য ও শ্রেণীবিন্যাস। তাহলে এখান থেকে 2 মার্কের পড়বে প্রজাতি কাকে বলে, তাই একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য, বিরুত গুল্ম উদাহরণ সহ আর্থ্রোপোডা ও অ্যানিলিডার বৈশিষ্ট্য, উৎপাদক কাকে বলে, আর জলের রেশম কি, পাথরে চুনে কোন মৌল থাকে। এখান থেকে 3 নাম্বার প্রশ্ন পড়বে জীবজগতের 5 রাজ্য ও উদাহরণ, ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য। এটি খুবই ইম্পর্টেন্ট, ব্যক্তবীজী আর গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য। এবার 6 নাম্বার অধ্যায় প্রাণীর আচরণ ও বাসস্থান। 6 নাম্বার অধ্যায় থেকে 2 মার্কের প্রশ্ন পড়বে আচরণ বিজ্ঞান কাকে বলে, ফ্রেবা ও ক্রিস কোন শ্রেণী কোন প্রাণীর অপর কাজ করেছেন, হাতি কিভাবে সন্তানদের যত্ন নেয়, শিল্পাঞ্জিদের খাদ্যাভ্যাস, পরিযায়ী পাখি কাদের বলে। এখান থেকে 2টা প্রশ্ন আমি আরও বলছি। কয়েকজন আচরণ বিজ্ঞানীর নাম, মৌমাছি কী ধরনের নৃত্য করে, ওয়াগাল নৃত্য, যেটা কি বললাম ওয়াগাল হলো নৃত্য। আচ্ছা, পাখি বিশেষজ্ঞ কে গবেষণা করেছিলেন, সেলিম আলী। কি বললাম, সেলিম আলী পাখিদের নিয়ে গবেষণা করে, মনে রাখবে। তিমির ফ্লোবার কি, ফ্লিপার হবে, এটা বানান ভুল গেছে, তিমির ফ্লিপার কি। আচ্ছা, সরি, এটা হলো তিমির ফ্লোবার, নিচে হবে তিমির ফ্লেভার কি। সাপ আত্মরক্ষা করে কিভাবে। এখান থেকে 3 মার্কের রক্ষা করবে যে হাতি সমাজে নিয়ম ও সুরের ব্যবহার, মৌমাছিকে সামাজিক জীব বলা হয় কেন, তারপরে মশার জীবন চক্রের ধাপসমূহ, বাঘিনী কিভাবে সন্তান লালন পালন করে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার চলে আসি 7ম অধ্যায়, 7 নাম্বার অধ্যায় বর্জ্য পদার্থ। এই অধ্যায় থেকে তোমরা পড়বে জৈব ভঙ্গুর ও অভঙ্গুর বর্জ্য পদার্থ কি, হাসপাতাল জাতীয় বর্জ্য কি, বাড়ির জৈব অভঙ্গুর উদাহরণ। ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে 3 মার্কের প্রশ্ন পড়বে 4R পদ্ধতি ব্যাখ্যা করো। যেমন 4R, তোমরা 3R 4R হয়, রিডিউস, রিউজ, রিসাইকেল, রিকভার। ক্লিয়ার। জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য, আর বাড়ির বর্জ্য পুনর্ব্যবহারের 3টি উপায়। 3 মার্কে এই অধ্যায় থেকে পড়লে হয়ে গেল। এবার অতিরিক্ত কিছু প্রশ্ন তুলে ধরা হলো। অতিরিক্ত যে প্রশ্নগুলি তোমরা দেখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যেমন ফার্স্ট, শক্তির নিত্যতার সূত্র। এখানে তোমরা একটা আর পড়বে যে লিন্ডেম্যানের সূত্র, লিন্ডেম্যানের 10% সূত্র, খুবই ইম্পর্টেন্ট। লিন্ডেম্যানের 10% সূত্র, আর পড়বে শক্তির নিত্যতার সূত্র, খাদ্যজাল ও খাদ্য পিরামিড, মৌমাছির সামাজিক আচরণ, আর ধাতু বনাম অধাতু, লিভারের শ্রেণী ও চিত্র, জৈব ভঙ্গুর বনাম জৈব অভঙ্গুর। তাহলে তোমাদের এই সাজেশনটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 3rd ইউনিট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন। এই সাজেশন থেকে তোমরা অনেকটাই কমন পাবে। ক্লিয়ার। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এরপরে ভিডিওতে। ধন্যবাদ। একটু আগে যে সাজেশনটি আলোচনা করা হলো, সম্পূর্ণ সাজেশনের উত্তর। এবার তার প্রথম প্রশ্ন দেওয়া ছিল যে উৎপাদক কাকে বলে, উদাহরণ দাও। উত্তর দেওয়া আছে। 2 নাম্বার প্রশ্নের উত্তর দেখো, এই যে 3 নাম্বার প্রশ্নের উত্তর। 4 নাম্বার দ্রাবক কাকে বলে, 4 নাম্বার। 5 নাম্বার প্রশ্নের উত্তর 5, 6। ক্লিয়ার। এবার 3 নাম্বার, প্রথম অধ্যায় 3 নং প্রশ্নের উত্তর। 1 নাম্বার ধাতু ও ধাতুর পার্থক্য। তারপর দেখো 2 নাম্বার প্রশ্নের উত্তর। ক্লিয়ার। তারপর এদিকে লক্ষ্য করো 3 নাম্বার প্রশ্নের উত্তর, 3 মার্কের কিন্তু। 4 নাম্বার প্রশ্নের উত্তর। এবার দ্বিতীয় অধ্যায় থেকে 2 নাম্বার প্রশ্নের উত্তর। ক্লিয়ার। 2 নাম্বার, এগুলো সব 2 নাম্বার প্রশ্নের উত্তর। তারপর দেখো 3 নাম্বার প্রশ্নের উত্তর, দৈনন্দিন জীবনের সঠিক পরিমাপের গুরুত্ব, 3-এর 1, 3-এর 2-এর উত্তর। তারপরে দেখো বল কাকে বলে, স্পর্শহীন বল কাকে বলে, যে লক্ষ্য করো। খাদ্য শৃঙ্খল বা খাদ্য পিরামিড, ঝড়ে ছাউনি উড়ে যায় কেন,
3 নম্বর প্রশ্নের উত্তর। এবার চতুর্থ অধ্যায় থেকে 2 নম্বর প্রশ্নের উত্তর। হাত কোন শ্রেণীর লিভার? কপিকল। জটিল যন্ত্র কি? যন্ত্রে গ্রিজ লাগানো হয় কেন? আচ্ছা, 3 নম্বর অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্নের উত্তর। লক্ষ্য করো, 2 নম্বরে একটি লিভারের ছবি এঁকে দেখো, এটা বইতে তোমাদের দেওয়া আছে, বই থেকে ছবিটি অঙ্কন করবে। এবার পঞ্চম নম্বর অধ্যায়ের ক্ষেত্রে 2 নম্বরের প্রশ্নের উত্তর। 1 নম্বর 2 নম্বর 2 মার্কের 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর, এই যে 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর। 3 নম্বরের প্রশ্নের উত্তর 2 নম্বর, 6 নম্বর। এবার 6 নম্বর অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্নের উত্তর। লক্ষ্য করো, এই যে প্রতিটার উত্তর কিন্তু পরপর এখানে দেওয়া হয়েছে। তোমাদের মধ্যে যাদের উত্তর দরকার তারা এখানে দেখে দেখে লিখে নিতে পারো। ক্লিয়ার? এই যে দেখো প্রতিটার উত্তর। আচ্ছা, 6 নম্বর অধ্যায়ে 3 মার্কের প্রশ্নের উত্তর 1 2 3 4। সপ্তম অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্নের উত্তর। ক্লিয়ার? 3 নম্বরের প্রশ্নের উত্তর। লক্ষ্য করো, এই যে লক্ষ্য করো, এই যে এবার কিছু অতিরিক্ত প্রশ্ন ছিল না, সেই প্রশ্নগুলির উত্তর। 2 নম্বর প্রশ্ন ছিল এটা, অর্থ। 3 নম্বর প্রশ্ন ধাতু ও ধাতু স্মরণীয়। 5 নম্বর প্রশ্ন। ক্লিয়ার? এবার চিত্র। 6 নম্বর প্রশ্ন ছিল এটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উপসংহার। ফরার সূত্র, এই যে ফরার প্রশ্নটাই। ক্লিয়ার? তারপর দেখো শক্তি নিত্যতার সূত্র, 8 নম্বর প্রশ্নের উত্তর। 9 নম্বর প্রশ্ন ছিল, 10 নম্বর প্রশ্ন ছিল। কমপ্লিট। তাহলে তোমার সম্পূর্ণ সাজেশনটির উত্তর এখানে তুলে ধরা হলো, তোমরা তোমাদের খাতায় লিখে নাও। তাহলে কথা হচ্ছে এরপর ভিডিওতে। ধন্যবাদ।